তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রদ করে দেওয়া সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল প্রশ্নে জারি করা রুলের ওপর রায় আগামী 17 ডিসেম্বর। ওই দিন হাইকোর্ট সংক্ষিপ্ত রায় ঘোষণা করবেন। রায়ে গণতন্ত্রের স্বার্থে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ফিরে আসবে বলে প্রত্যাশা করছেন আইনজীবীরা। পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে করা রিটের ওপর দেয়া রুল শুনানি শেষে আজ বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চ রায়ের দিন ধার্য করেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে 2011 সালে 30 জন সংবিধানের ওই সংশোধনী আনা হয়। গত 17 আগস্ট পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 ব্যক্তি হাইকোর্টে রিট করেন। এই রিটের শুনানি নিয়ে পঞ্চদশ সংশোধনী বাতিলে রুল দেয়া হয়। রুলের শুনানিতে বিএনপি ও জামায়াতের প্রতিনিধিরা সহ 10 জন অন্তর্ভুক্ত হয়ে শুনানি করেন। সব পক্ষই শুনানিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার পক্ষে জোরালো যুক্তি তুলে ধরেন। পঞ্চদশ সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পাশাপাশি জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন 45 থেকে বাড়িয়ে 50 করা হয়। অসাংবিধানিকভাবে রাষ্ট্র ক্ষমতা দখলকে রাষ্ট্রদ্রোহ অপরাধ হিসেবে বিবেচনা করে সংশ্লিষ্ট ব্যক্তির সর্বোচ্চ শাস্তির বিধানও যুক্ত করা হয় ওই সংশোধনীতে। যে ওই দিন বাংলাদেশের যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে যে অথরিটারিয়ান ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছিল, ডেমোক্রেটিক রিজিমকে যে ধ্বংস করা হয়েছিল, কনস্টিটিউশনাল সুপ্রিমেসিকে যেভাবে ধূলিসাৎ করা হয়েছিল, জনগণের ক্ষমতাকে যেভাবে কম্প্রোমাইজ করা হয়েছিল, এই সব কিছুকে সামনে রেখে হাইকোর্ট বিভাগ একটি অত্যন্ত যুগান্তকারী রায় প্রদান করবেন মর্মে আমরা আশা প্রকাশ করি।